কোরআন পড়ে কেউ জ্ঞানী হয়েছে, আবার কেউ শিখেছে ভিক্ষা করা। আত্মা দেখে সারা কোরআন, আত্মা দেখে সারা। কত মাওলানা মুন্সি কোরআন পড়ার করছে দাবি, করে না পীরের পেরবি অহংকারে ভরা। কথা কোন ঠিক কিনা? ওরে মানুষ দেহে আছে কাবা, দিয়াল চোখে দেখার নিবা। ইমান নষ্ট করতে মারছে তাফা নফসে আমারা। ওরে সময় তাকে তওবা করো, সময় তাকে তওবা করো। কামিল পীরের শরণ ধইরা আত্মা দেখে সারা কোরআন, আত্মা দেখে সারা। ওরে কোরআন পড়া কেউ জ্ঞানী হয়েছে, আবার কেউ শিখেছে ভিক্ষা করা। আত্মা দেখে সারা কোরআন, আত্মা দেখে সারা। জোরে কোন কথা ঠিক কিনা? নিজেকে ছোট বড় করার প্রশ্নই আসে না। কেমন অহংকার দেখেন! আলিম ওলামার ভিতরে অহংকার ঢুকে গেছে, পীর সাহেবের ভিতরে অহংকার ঢুকে গেছে, ইমামের ভিতরে তুকাব্বরি ঢুকে গেছে, আম পাবলিকের ভিতরে ঢুকে গেছে নিজেকে বড় মনে করা। কেমন বড় করে, কেমন বড় করে! আলিম হুজুরগণ বলতেছে আমার মতন বক্তার কেউ নাই, আমার মতন কণ্ঠওয়ালা কেউ নাই, আমার মতন জাননেওয়ালা কেউ নাই, আমার মতন ওয়াজ করনেওয়ালা কেউ নাই, আমার মতন খাতিবি কেউ নাই, আমার মতন ইলমওয়ালা কেউ নাই, কেউ নাই। আর পীর সাহেবগুলো অনেক পীর সাহেব নিজেকে বলে আমার মতন পীর নাই কেউ, আমার মতন দরবেশ কেউ নাই, আমার মতন ওলি কেউ নাই, আমার মতন কামেল কেউ নাই, আমার মতন তরিক জাননেওয়ালা কেউ নাই। আর আম পাবলিকের ভিতরে তুকাব্বরি কেমন ঢুকছে দেখেন, বলে আমার মতন ধনী কেউ নাই, আমার মতন গাড়ি বাড়িওয়ালা কেউ নাই, আমার মতন সম্পদওয়ালা কেউ নাই। এই যে কেউ নাই, কেউ নাই, নিজেকে বড় মনে করে নেওয়ালা মুমিন হতে পারে না। এরা হলো ফেরাউনের দালাল। ফেরাউন নিজের বড় মনে করছে, নিজেকে বড় মনে করে নিজে খোদা দাবি দিল। কেমনে দাবি দিল বলবো নাকি? বলবো সরকারে? মিশরের জমিন, ফেরাউন ছিল একদম গরিব, কবর খোদা চাকরি করতো, কবর খোদা চাকরি করতো। তার দোস্ত আছে একটা, নাম হলো হামান। নাকি হঠাৎ করে মিশরের জমিনে করোনা ভাইরাস হয়ে গেছে। কি ভাইরাস? কথা বলে কি ভাইরাস? ভুলে গেছেন আপনারা? করোনা ভাইরাস ভুলে গেছেন? আপনাকে আওয়াজ বোঝা যাইতেছে আর 4 বছর ঠান্ডা ছিল যা। হ্যাঁ, আপনার যেতে আওয়াজ দিতে এত দুর্গতি ঘোড়া থেকে গেছে, ভুলে গেছেন গিয়া। হ্যাঁ, আওয়াজে বোঝা যায়। আর 2-4 বছর থাকলে আপনারা ফাইটে যেতেন। বালাই মরা দিনে 6-7টা করে মরা। ফেরাউন আর তার দোস্ত হামান কবর খুদে বালাই ইনকাম, টাকা পয়সার অভাব নাই, বিশাল ধনী হয়ে গেল। মানুষ বালাই মানে ভক্তি শ্রদ্ধা করতেছে। আমার আল্লাহ তারে বাসা বানাই দিলেন মিশরের। অবশেষে মানুষের ভাব ভঙ্গি দেখা ফেরাউন হামান দুস্তরে রেখে কই, দুস্তরে আমার মনের মধ্যে যে কেমন ভাব লাগতেছে। বলে কেমন ভাব? মনে কইতাছে নিজেকে খোদা দাবি দে। নাউজুবিল্লাহ। তো জেনে তেনে ছোট মোটো খোদা না, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সব চাইতে বড় খোদা। আমার আল্লাহ বলেন ফেরাউন রে, এত তুকাব্বরি ফালা না, এত অহংকারী তুই করিস না। নিজেকে বড় খোদা দাবি দিলি। ও সোনার চান পিতলা পুকুরে যখন লোহিত দরিয়ার মাঝে নীল দরিয়ায় পানির নিচে যাতা দিছে, পানির নিচে যাইয়া কই আমি তো খোদা না, একেবারে হোদা। এগুলো কি? খোদা। অহংকার করা যাবে না, তুকাব্বরি গমন্ডি মুনাফিকি করা যাবে না। নিজের অন্তরখানা পরিষ্কার করা লাগবে, কলবখানা পরিষ্কার করা লাগবে। জলসা আজকে কামিয়াব হবে, ঈমান আপনাদের তাজা হবে, ওলিদের প্রেম অন্তরে ঢুকবে, রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকবে, কোরআন ঢুকবে, হাদিস ঢুকবে, জলসা কামিয়াব হবে। কে কি বলতেছে তাদের ব্যাপার, কি বল কেরা কি বলবো সেটা তাদের ব্যাপার। এমন ফিতনার জামানা। এই যে শবে বরাতের মাস, শাবান মাস না, শবে বরাত আপনারা জানেন, এমন এক জামানার মধ্যে আয়া পড়েছি
দুরূদ নাই, মিলাদ নাই, কিয়াম নাই, নবীকে সালাম নাই। আছে? সবে বরাতের নামাজ নাই, সবে কদরের আমল নাই, সবে মেরাজের আমল নাই, উরুস ফাতিহা নাই, মুহররম নাই, কবর জিয়ারত নাই, জানাজা নামাজের পরে দোয়া নাই। বলুন আছে কি? বলে সব বাদ দাও। মোল্লার কেমনে বোঝাই? বলে সব বাদ দাও, একদম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলো, সোজা রাস্তায় চলো, সব বাদ দাও। বক্তা ওয়াজ করতেছে, সব বাদ দাও, সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলো। প্রথমে দুরূদ নাই, সোজা রাস্তা পেতেছে না নাই, তারপরে মিলাদ নাই, তারপরে নবীকে সালাম নাই, কোন তো সিধা রাস্তা কিছু দেখছে না নাই। তারপরে হলো সবে বরাতের নামাজ নাই, সবে কদরের নামাজ নাই, সবে মেরাজের কোন অনুষ্ঠান নাই, মুহররম নাই। এবার বলুন তো দেখি রাস্তা আটটু দেখছে না নাই? দাবি দিল সোজা রাস্তায় চলো, তারপরে বলতেছে জানাজা নামাজের পরে কোনো দোয়া নাই, কবর জিয়ারত নাই, উরুস ফাতিহা নাই, ওলি আল্লাহর দরবার নাই, পীর মুর্শিদ ধরার কোনো দরকার নাই। এই যে সব নাই 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 হয়ে গেছে, বোঝান সিধা রাস্তা কি রইছে? আমার আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে হরেক রঙের বান্দা বানিয়েছি, বান্দার অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা বান্দার গুনাহ হবে। কথা মনে আছে না? বলে গেছেন? বলে গেছেন? ওই বিশ্ববিজ্ঞানে কোরআনে পায়া, বলুন বিশ্ববিজ্ঞানে কোরআনে পায়া, দেশে দেশে বিকা করে, স্বভাব দোষে মরে মোল্লা, স্বভাব দোষে মরে। এই কোরআন মোদের জ্ঞানের ভান্ডার, ওই জ্ঞান করিয়া সংসার। 30 পারা বুঝলো যারা, আল্লাহর ওলি বলে তারে। জোরে কোন কথা ঠিক কিনা বেঠি? বান্দা একা কি গুনাহ করেছে কেউ জানে না, কেউ জানে না। নিজেকে যখন ছোট মনে করেছে বান্দা, মানুষের ছোট মনে করে, কথা মনে আছে নাই? বান্দা যখন নিজেকে ছোট মনে করেছে, আমার আল্লাহ বলেন বান্দা নিজেকে গুনাহগার মনে করেছে। গুনাহগার মনে করিয়া হঠাৎ করে উনি নামাজের একটা আগ্রহী হয়ে গেছে। ফজরের সময় নামাজের মুসাল্লায় উনি দাঁড়ায় গেছে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমি আল্লাহকে সাজদা করেছে, আমি আল্লাহর দরবারে 2টা হাত তুলে মোনাজাত করেছে।